নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে দুটি ব্রেকিং আপডেট তোমাদের মাঝে আজকে শেয়ার করার আছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথমেই যে খবরটা দিয়ে শুরু করব সেটা একটা দারুণ খবর রয়েছে। একটা সিজন শেষ হয়েছে তো কী হয়েছে, নতুন সিজন কিন্তু চলে আসছে। হ্যাঁ, ইন্ডিয়ান সুপার লিগ 2025-26 নতুন মরশুম কিন্তু আগামী সেপ্টেম্বর মাসের 14 তারিখ থেকে শুরু হতে চলেছে। সেপ্টেম্বর মাসের 14 তারিখ থেকে আইএসএল সিজন 12-এর নতুন মরশুম কিন্তু শুরু হয়ে যাবে। সেপ্টেম্বর মাসের প্রথম ম্যাচ, যেখানে 14ই সেপ্টেম্বরে প্রথম ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি যে আপডেটটা শেয়ার করবো সেটা কিন্তু একটা বড় সড়ো আপডেট। মোহনবাগান দলের টার্গেট ছিল, কিন্তু সেই টার্গেট মোহনবাগান দল সেই টার্গেটের প্লেয়ারটিকে নিয়ে আসতে পারলো না, ব্যর্থ হলো সেই প্লেয়ারটির ক্ষেত্রে সই করানোর ক্ষেত্রে। নাওরেম রোশন সিংকে কিন্তু দলে নেবার জন্য কথাবার্তা বলেছিল মোহনবাগান দল, অফারও সেন্ড করেছিল, কিন্তু নাওরেম রোশন সিং নিজে মোহনবাগান দলে আসতে চাইল না, যার কারণে কিন্তু ডিলটি পুরোপুরি ভেস্তে গেল। আর নাওরেম রোশন সিংয়ের সাথে 4 বছরের নতুন করে চুক্তি কিন্তু বাড়িয়ে নিল ব্যাঙ্গালোর এফসি দল। 2029 সাল অবধি ব্যাঙ্গালোর এফসি দলের হয়ে নাওরেম রোশন সিংকে তোমরা খেলতে দেখতে পারবে। যে নাওরেম রোশন সিংকে মোহনবাগান দল দলে নেবার জন্য টার্গেট করেছিল, অফার করেছিল, সেই নাওরেম রোশন সিং কিন্তু সেই অফার রিজেক্ট করে দিয়ে, মোটামুটি কোনোরকম সাড়া না দিয়ে নাওরেম রোশন সিং কিন্তু তার যে দল, বর্তমান দল ব্যাঙ্গালোর এফসি দলের সঙ্গে আরও 4 বছরের চুক্তি বাড়িয়ে নিল। তো এখানে এই ডিলটা এখানেই কিন্তু শেষ হয়ে গেল। এখন মোহনবাগান দলের নাওরেম রোশন সিংয়ের পর যে টার্গেটগুলো ছিল, যেরকম অভিষেক সিং রয়েছে এবং আরও সাইড ব্যাকে নেবার জন্য যে টার্গেট করে রেখেছে, সেইগুলোর ওপর নজর থাকবে। কিন্তু নাওরেম রোশন সিংকে তোমরা মোহনবাগান দলে খেলতে দেখতে পারবে না আগামী 4 বছর। আগামী 4 বছর পর গিয়ে যদি মোহনবাগান দল চায় বা নাওরেম রোশন সিং যদি চায় তাহলেই হবে ডিল, না হলে হবে না। কিন্তু মোহনবাগান দল যেহেতু পারেনি এই প্লেয়ারটিকে সই করাতে, এবার প্লেয়ার যদি না আসে তাহলে তো কিছু করার নেই। তো পারেনি যেহেতু নাওরেম রোশন সিংকে সই করাতে, সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে আর নাওরেম রোশন সিংয়ের পিছনে ছুটবে 4 বছর পর গিয়ে। যাই হোক, এই ডিলটি কিন্তু ডান হয়ে গেছে, মানে নাওরেম রোশন সিংয়ের ব্যাপারটা পুরোপুরি ক্লোজ হয়ে গেল। 4 বছরের চুক্তিতে থাকছে কিন্তু ব্যাঙ্গালোর এফসি দলে।